নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদেরকে কয়েকটা কথা বলবো, তাই এই ভিডিওতে আসা। কী ব্যাপার, কালকে পরীক্ষা, টেনশন হচ্ছে? একদম টেনশন করবে না। যত টেনশন করবে পরীক্ষা ভুল হয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন ভালো করে পড়ে মনের জোর নিয়ে উত্তর দিতে হবে। যা বলি বারবার ভিডিওতে সেটাই, আবার একই কথা মনে করে দিচ্ছি। মনে রাখবে, যত টেনশন করবে, যত ভয় পাবে, যত ঘাবড়ে যাবে, তত তুমি হেরে যাবে। তোমাকে মনের মধ্যে আগুন জ্বালাতে হবে, জেদ আনতে হবে যে আমাকে পরীক্ষায় সফল হতে হবে। যে প্রশ্নগুলো পারবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সাইড, একদম সেটা নিয়ে ভাববো না, চিন্তা করব না, সেটাকে নিয়ে পরে ভাববো। হাতের লেখা সুন্দর করার চক্করে পড়ে ভালো করে লিখতে গিয়ে যেন পরীক্ষার প্রশ্ন বাদ না চলে যায়। যেটা তোমার নর্মাল হাতের লেখা, নর্মাল সময় যেমন লেখো সেটাই লিখবে, হাতে স্পিড বাড়াবে, খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করবে। আবার এত তাড়াতাড়ি লিখবে না যে হাতের লেখা খুব বাজে হয়ে যাবে, জানা জিনিস ভুল হয়ে যাবে, শেষ করতে পারো না বলে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি লিখলাম, এইসব যেন না হয়। যেমন নর্মালভাবে লেখো, বাড়িতে করো, ঠিক সেইভাবে স্বাভাবিকভাবে করবে। পাশে রাব করার জায়গা থাকে, রাব করবে, সুন্দর করে করবে, কারোর দিকে তাকাবে না। স্যারেরা যখন গার্ড দেবেন, যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে চলে ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে? যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে দাঁড়িয়ে স্যারকে ভদ্রভাবে জিজ্ঞাসা করবে। কালকের পরীক্ষা, এই কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য তোমরা এতদিন অপেক্ষা করেছিলে, সেই পরীক্ষা এসে গেছে। ভালো করে পরীক্ষা দেবে। যেখানে যার পরীক্ষা সেন্টার পড়েছে সেখানে মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে? কোনো চিন্তা করবে না। ঠাকুরমা স্বামীজির নাম করে তাদের চরণে পায়ে মনে মনে প্রণাম করে, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে ভালো করে পরীক্ষা দেবে। কোনো চিন্তা নেই। ঠাকুরমা স্বামীজিকে বলবে, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করে বলবে যেন পরীক্ষা ভালো হয়, পরীক্ষার সময় যেন সব কিছু মনে পড়ে যায়। ঠিক আছে? বাবা মাকে ভক্তিভরে প্রণাম করবে, তাদের আশীর্বাদ নিয়ে ভালো করে পরীক্ষা দেবে। আর যে স্যারের কাছে পড়ো সেই স্যারকেও প্রণাম করবে, মনে মনে দেখা যদি হয় পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর যদি না দেখা হয় ফোন করে বলতে পারো, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা মনে মনে স্যারকে প্রণাম করে, যেহেতু স্যার তোমার গুরু হন, যেসব স্যার আন্টির কাছে পড়েছো তাদেরও আশীর্বাদ নেবে, বাবা মায়ের আশীর্বাদ নেবে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে ভালো করে পরীক্ষা দেবে। আর তোমরা তো ছোটো ছোটো ছেলে মেয়ে, তোমরা তো ভগবানের অন্য রূপ। ঠিক আছে? তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর তোমাদের কথা অবশ্যই শুনবেন। প্রার্থনা মজবুত হতে হবে, জোরালো প্রার্থনা হতে হবে, তবেই ঠাকুর শুনবে। ভালো করে পরীক্ষা দেবে, একদম ভয় পাবে না। চোখে মুখে মনে যেন এমন ভাব থাকবে যেন তুমি সব পারবে। একদম কনফিডেন্স লেভেল যেন হাই থাকে। আবার ওভার কনফিডেন্স ভালো না, যে আমি সব পড়েছি সব পারবো, এই কনফিডেন্স করতে গিয়ে পরীক্ষা ভুল হয়ে যাবে। তা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসের লেভেলটা যেন একদম লিমিট থাকে, যেন আমি পরীক্ষায় পারবো, যা পড়েছি বাবা মা স্যার যা পড়িয়েছে, যেগুলো আসবে আমি পেরে যাব, যেগুলো পারবো করে ফেলবো, যেগুলো পারবো না পরে ভাববো, স্যার বলেছে, আন্টি বলেছে, বাবা মা বলেছে, সেগুলো নিয়ে পরে ভাববো, এগুলো নিয়ে একটু পরে ভেবো। যেটা পাচ্ছ না সেটা নিয়ে মাথায় টেনশন করলে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে অন্যগুলো ভুল হয়ে যাবে সব। আমি আগেও বলেছি, বারবার ভিডিওতে বলি, এখনও বলছি, পরীক্ষার প্রশ্ন সহজ হবে, টেনশন করবে না, চিন্তা করবে না। দারুণ প্রশ্ন হবে, প্রশ্ন একটু ঘোরানো থাকতে পারে, ঠান্ডা মাথায় বুঝে সুঝে ভালো করে উত্তর দেবে। দেখো, প্রশ্ন কঠিন করতে পারবে না, সিলেবাসের বাইরে প্রশ্ন করা উচিত না, করবেও না। তাহলে সিলেবাসের মধ্যে প্রশ্ন করতে হবে, তাহলে প্রশ্ন কেমন করতে হবে, একটু ঘোরানো করতে হবে, যাতে সাধারণ ছেলেমেয়ে না পারে। এইটা হচ্ছে ব্যাপার। আর প্রশ্নের সংখ্যা একটু বাড়িয়ে দাও, যাতে হয়তো টাইমের মধ্যে শেষ করতে পারবে না, যাদের হাতের স্পিড স্লো। তো এই দুটোই তো ব্যাপার, আর তো কিছু নেই। তাহলে ভালো করে একটু পরীক্ষা দিলেই মন দিয়ে হবে। মনের মধ্যে জেদ নিয়ে আসো, আগুন নিয়ে আসো। কেউ কিছু করে দেবে না, মনে রেখো। এটা হলো জীবনের তোমাদের প্রথম পরীক্ষা। এত ছেলে মেয়ে, এত ছেলেদের মধ্যে পরীক্ষা দেবে, এত পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় ছেলেরা পরীক্ষা দেবে, পশ্চিমবঙ্গের বাইরের ছেলেরাও কিছু কিছু পরীক্ষা দেবে। তাহলে জীবনের সবথেকে বড় পরীক্ষা। এই পরীক্ষায় মনের জেদ নিয়ে, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে পরীক্ষা দেবে। স্বামী বিবেকানন্দের শিষ্য তোমরা সবাই, ঠাকুরের শিষ্য, মায়ের আশীর্বাদ তোমাদের মধ্যে সবসময় রয়েছে, এটা ভুলবে না কখনো। ঠিক? মনের জেদ নিয়ে, মনের মধ্যে আগুন জ্বালিয়ে ভালো করে পরীক্ষা দেবে। অধিকার ছিনিয়ে নিতে হবে, কেউ অধিকার দেবে না, কেউ কিছু করে দেবে না। নিজের অধিকার, নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা ছিনিয়ে নিতে হবে। এই পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিয়ে নিজের পাসটা নিজেকে ছিনিয়ে নিতে হবে, কেউ করে দেবে না। ঠিক? নিজেকে নিজের জায়গায় করে নিতে হবে।
অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের উপরে। সবসময় তোমাদের আশীর্বাদ করি, আশীর্বাদ রইল যতটুকু আমার ক্ষমতা। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের উপর আশীর্বাদ বর্ষিত হোক, তোমাদেরকে ভালো মানুষ করুন, তোমরা ভালো মানুষ হও। মিশনে পড়ে, তোমরা প্রত্যেকে মিশনে পড়ে নিজের জীবন সুন্দর করে তৈরি করে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের আমাদের দেশটাকে সুন্দর দিশায় নিয়ে যাও, ঠাকুরমা স্বামীজির কাজ করবে। এটাই আমার, বলতে পারো যদি স্যার আপনার ইচ্ছা কি, এটাই আমার ইচ্ছা। আর কিছু চাই না আমি তোমাদের কাছ থেকে। তোমরা মানুষ হয়ে বাবা মাকে দেখো, নিজের দেশটাকে সঠিক দিকে সঠিক দিশায় নিয়ে যাও। ঠাকুরমা স্বামীজির কাজ করো, মানুষকে ভালোবাসবে, মানুষকে ঘৃণা করবে না, হিংসা করবে না। এটাই হলো ঠাকুরমা স্বামীজির কাজ। এই কাজটাই তোমরা করো। শিক্ষক হিসাবে আমার এটাই তোমাদের কাছে প্রার্থনা। সবাইকে ভালোবাসবে, সবাইকে সমান চোখে দেখবে, মানুষ হও, বাবা মাকে কষ্ট দুঃখ দেবে না। কালকে পরীক্ষা আছে, আপাতত এইসব সাইড করে রেখে কালকে পরীক্ষাটা ভালো করে দাও। শরীর সুস্থ রাখবে, রাতে ভালো করে ঘুমোবে, একদম টেনশন করবে না। পরীক্ষা ভালো হবে, আবারও বলছি, টেনশন করলে সব ভুল হয়ে যাবে। তাই একদম টেনশন করবে না, একদম টেনশন না করে ভালো করে ঘুমো। পরীক্ষা হলে যাওয়ার আগে সুন্দর করে বাবা মাকে প্রণাম করে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবে। যে নির্দেশ লেখা আছে অ্যাডমিট কার্ডে, সেই নির্দেশ মেনে মাইকে অ্যানাউন্স করবে যারা মিশন থেকে, সেগুলো শুনে নিয়ে ভালো করে নিয়ম নিষ্ঠা মেনে ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে? ভালো থেকো সবাই। একদম চিন্তা করবে না, আবারও বলছি, পরীক্ষা কালকে ভালো হবে। টেনশন করলে কিন্তু সব ভুল হয়ে যাবে। ঠিক আছে? কারোর সাথে কোনো গল্প করবে না, যত পারো কথা কম বলবে, ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করো আজকের থেকে, আজকের রাতটা অন্তত। আর ভালো করে ঘুমোও। কালকে পরীক্ষা হলে যাওয়ার আগে লোকের সাথে একদম গল্প, কোনো গল্প হবে না। পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। যত গল্প করবে সব কিন্তু ভুলে যাবে। পরীক্ষার আগে কিছু কথা বলার ছিল, সেগুলো বললাম। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে সবার। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের পরীক্ষার সময় সব মনে পড়ুক, পরীক্ষা ভালো হোক। ভালো থেকো সবাই। ঠিক আছে? চিন্তা করবে না। পরীক্ষা কেমন হচ্ছে সবাই পরীক্ষার পরে অবশ্যই জানিও। পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। ঠিক আছে? আজকের পরীক্ষার আগের মুহূর্তে কিছু কথা বলার ছিল, তোমাদের বললাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশন করতে পারো। ভালো থেকো সবাই।